আচ্ছা, আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে দোষ করলে তার শাস্তি কিন্তু তাকেই পেতে হয়। যে দোষ করে শাস্তিটা ঠিক তাকেই পেতে হয়, আজ না হয় কাল শাস্তিটা ঠিক ঘুরে 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 ঠিক তোমার কাছেই কিন্তু আসবে। আর সেটা এই জন্মে, পরজন্ম বলে কিন্তু কিছু হয় না। যা দোষ করবে এই জন্মে তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি। সেদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে একজনাকার বাড়ির বাগানে একটা খুব সুন্দর আম গাছ আছে, আর সেই আম গাছের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম ঝুলছিল। দেখে তো যেমন সবারই লোভ হয়, আম দেখে তো সবারই লোভ হয়, সেরকম আমারও লোভ হয়েছিল। তো আমি গেছিলাম আম পাড়বার জন্য। তো আমটা কে দেখেছিল? আমার চোখ। ঠিক আছে, আম পাড়বার জন্য গেলাম। আচ্ছা, দেখার পরে লোভ হলো কিন্তু আমার মন থেকে, মন থেকে লোভ হলো। এবারে মনটা তো আমার গাছের আমটা পাড়তে যেতে পারবে না, তো গেল কে? পা। পা গেল। পা তো গাছের থেকে আমটা পাড়তে পারবে না, পারলো কে? আমার হাত। এবারে হাত তো খেতে পারবে না, পেড়ে পড়ে হাতটা দিয়ে মুখ খেলো। তো মুখ তো ফলটাকে রাখতে পারবে না, ওর খাওয়া কাজ খেয়ে নিয়েছে। এবার রাখলো কে ফলটাকে? খাওয়ার পরে পেট। পেট রাখলো। এবারে এই যে আমি যে এই এতগুলো কাণ্ড করলাম, মানে আমার হাত পা চোখ মুখ মন এতগুলো যে কাণ্ড করলো, এগুলো কে দেখলো? যে লোকটা, যার গাছের আমটা ছিল, সেই লোকটা দেখলো। এবারে লোকটা রেগে গিয়ে আমার পিঠে মারলো, যেখানে ওই আমার আম খাওয়াটাতে পিঠের কোনো লেনা দেনাই নেই, পিঠের আমার কোনো দোষই নেই। কিন্তু শুধু শুধু মার খেলো কে? আমার পিঠ। পিঠে মারার পর ব্যথাতে জল কিন্তু এলো সেই চোখ দিয়ে, ঘুরে ফিরে জল কিন্তু চোখ দিয়েই এলো, কেন কি পিঠ দিয়ে তো জল আসতে পারবে না। তো জলটা এলো চোখ দিয়ে। চোখ দিয়ে জল কেন এলো জানো? কেন কি ওর দোষটা ও করে, ও ফার্স্টে আমটা দেখেছিল বলে ওর লাস্টে চোখ দিয়েই জল এলো, কেন কি ও আফসোস করছে। তো ঘুরে ফিরে কিন্তু সেই শাস্তি চোখের কাছেই এলো। লোভ করেছিল চোখ আমটাকে খাওয়ার জন্য, কিন্তু সেই শাস্তিটা, পিঠ যে শুধু শুধু শাস্তি পেল, সেই শাস্তিটা কিন্তু সেই আবার ঘুরে 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 চোখের কাছেই এলো। এটা ছিল আমার একটা ছোট্ট উদাহরণ। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও এমনি ভালো ভালো গল্প তোমাদের কাছে আনতে পারবো। এখন বাই।